ছোট থেকে আমি সব জিনিসই নিয়েছি। যেটা চেয়েছি সেটাই আমাকে দিয়েছে। এমন কোনো জিনিস নেই যে আমি খাইনি। এমন কোনো জিনিস নেই যে আমি ব্যবহার করিনি। এমন কোনো জিনিস নেই যে আমি মাখিনি। বা এমন কোনো ড্রেস মানে জামা-কাপড় নেই যে আমি কিনিনি। সব রকম আমি পড়েছি। সব রকম আমি ট্রাই করেছি। তাই জন্য কোনো জিনিসের প্রতি আমার কিছু লোভ নেই। সবকিছু আমার পূর্ণ হয়ে গেছে। এমন নয় যে তোমার ঘরে গিয়ে আমি এইটা খাবো, ওইটা খাবো। সবকিছু আমি খেয়ে বের করে দিয়েছি। তাই জন্য তুমি যেমন আমাকে রাখবে আমি তেমনিই থাকবো। আমার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আমি জানি তুমি একটু গরিব আছো, কিন্তু আমার কোনো অসুবিধা হবে না, বলছি তো। ঠিক আছে, তাহলে কালকে সন্ধ্যেবেলায়, ঠিক আছে, ৮টার সময়, ৮টার সময় আমি ওখানে মন্দিরে দাঁড়িয়ে থাকবো। ঠিক আছে, ঠিক আছে, রাখছি। বাই বাই। কাল সন্ধ্যাবেলায় তাহলে চলে যাব। কি মজা! কিন্তু ফোনটা আমি নিয়ে যাব না। ফোনটা ট্র্যাক হতে পারে। ফোন টোন সব আমি রেখেই যাব। সিম্মি, তাহলে কালকে আর ফোনটা আমি রেখেই যাব, বুঝলি? ফোনটা নিয়ে যাব না। ফোনটা নিয়ে গেলে ফোনটা ট্র্যাক হতে পারে। বাবা জানতে পেরে যাবে কোথায় আছি কোথায় নেই। কাউকে জানাবোই না আমি কোথায় যাচ্ছি, কোথায় আছি, কি করছি, বলবোই না, বুঝলি? ফোনটা রেখে যাব। চ, এখন এসিটা চলছে, চলুক। চ, আমরা দুজনে ঢাকা নিয়ে ঘুমাই, অনেক রাত হয়ে গেছে। এই সময় কেউ নাই, এই সময় আমি পালিয়ে যাব, আর গিয়ে নিয়ে ওর সঙ্গে বিয়া করব, আর সুখে সংসার করব। এখনো এলো না, কি করছে কে জানে, কখন যে আসবে। কোথায় ছিল তখন? কখন থেকে আমি বসে আছি। আমার সাইকেলটা পাংচার হয়ে গেল, সাইকেলটা সারতে দিলাম, তো তুমি একটা ফোন করতে পারছো তো আমাকে? আমি ফোনটা তো আনি নাই, ঘরে রেখে দিয়েছি। ফোনটা ঘরে রেখে দিয়েছিলিস? হ্যাঁ, আমি ফোন আনি নাই। বসে আছো অতক্ষণ ধরে? হ্যাঁ। আয় গো, বলছিলাম তুমি যে আমার জন্য এলে, তা আমার সাথে বিয়ে করবে তো? তো তুমি থাকতে পারবে? আমি গরিব বটে, কিন্তু আমার কিন্তু গাড়ি ঘোড়াও না, আমার সাইকেল আছে। আর কি হয়, সাইকেলে চেপে ঘুরে বেড়াবো? ছোট থেকে তো অনেক গাড়িতে চেপেছি। তোমাদের মতন তো দালান বিল্ডিং ঘর লয়। কিছু হবে না, আমি ওই রকমই থাকবো, কোনো অসুবিধা হবে না আমার। থাকতে পারবে তো? ঠিক তো? তখন পরে তো ধোকা দিয়ে দিবে না তো? না না, চলো। তুমি যদি আমার পরে ধোকা দিও কিন্তু আমি মরে যাবো না, তোমার সাথে থাকতে চলো পারবো চলো না। চলো। ঠিক আছে, চলো। হ্যাঁ, কেউ যে নাই। তো ওই তো শিব বাবা আছে তো আমাদের সাক্ষী। আর দেখো তোমার জন্য আমি কে এনেছি। তো আমরা শিব বাবাকে সাক্ষী রেখে আমরা আজকে দুজনে দু স্বামী স্ত্রী হলাম, বিয়ে করলাম। হ্যাঁ, তো তুমি আজ থেকে আমার বউ। আজ থেকে সব কথা শুনবে আমার, ঠিক আছে? চলো প্রণাম করি। জয় শিব সুম বাবা। তো বলছি তুমি কিছু আনো নাই? এনেছি তো, যে ব্যাগ রাখা আছে। ও, সবকিছু এনেছো ব্যাগটাই? ঠিক আছে, চলো তাহলে। দেখো এটাই আমাদের গ্রাম, তুমি থাকতে পারবে তো এখানে? হ্যাঁ, খুব সুন্দর জায়গাটা। তখন পরে কিছু বলে না, তুমি বললে বলে তোমাকে আমি নিয়ে এলাম বিয়ে করে, বুঝলে? হ্যাঁ, দেখো এরকম ঘর দুয়ার তুমি কোনোদিন দেখিই নেই। খুব সুন্দর আছে। চলো আমাদের ঘরেও চলে এলাম। হ্যাঁ, সেই ছোটবেলায় আসতাম না ছবি, সেরকম মনে হচ্ছে। এরকম না? হ্যাঁ, ড্রয়িং করছি। যাক বাবা, গাছ, পান, পুকুর, খুব সুন্দর লাগছে। তুমি ফুর্তিতে আছো বলে আমার ভালো লাগে। আমাদের ঘর চলে এলাম, জানো? কোনটার মধ্যে ঘর? এই তো দেখো, এটা একটা, ওটা একটা, ওটা আমি থাকি, এটাই দাদা বৌদি থাকে, মা থাকে। ওইটি তুমি থাকো? হ্যাঁ। মা, মা, দাদা বৌদি। কি রে? এই যে একে বিয়ে করে দিয়ে চলে এসেছি। এ বাবা, হ্যাঁ, এই বউটাকে তুই বিয়ে করে নিয়ে এলি? আর কোথায় থাকে, শহরে? এ মা, দেখো ড্রেসের কি ছিঁড়ি, ছি 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 ছি। লোকজন খারাপ বলবে। বউটা তো দেখতে তো ভালোই আছে। হ্যাঁ, ভালোই লাগছে বউটাকে, কিন্তু দেখ আমাদের গ্রামে এরকম জামা কাপড় চলে নাই না বেটা, তুই তো সবই বুঝি। আমরা দেখ সবসময় শাড়ি ঘরে পরে নিবে।
কি করো রাস্তায় কোথায় পড়াবো? আর দিয়ে তোমার মা বাবা সব জানে না, এর মা বাবা? না আমার মা বাবা জানে তোমার না। মা বাবা জানে না কিছু? এমনি নিয়ে চলে আলে? হুম। এ বাপরে, এরপর যদি চলে আসে আমাদের ঘর, তুমি তো জানছো কেমন মেয়ে ছিল গো, বিয়ে করে চলে এলো। সেটা আমার মাকে প্রণাম করতে। ঠিক আছে ঠিক আছে, লাও। আমাকে দেখ, মানতে তো হবে কি, তুই আমার ছোট বেটা, হ্যাঁ, বড় বেটা করেছে দেখে শুনে, তো আমিও তুই নিজের পছন্দ করলি, ওটা আমার কোনো যায় আসে না, কিন্তু আমার ঘর দুয়ার দেখ কেমন। আমি সব থাকতে সব পারবে? বলে দিই, সব বলে নিয়ে আসছি। আমার শহরের বল বিটি ছিল, গ্রামে থাকতে পারবে তুই বল? কি বলছে বলো মায়ের সামনে। হ্যাঁ আমি পারবো, খুব সুন্দর জায়গা আছে তোমাদের। জায়গাটা এখন সুন্দর কিছুদিন লাগছে। লাগবে। জায়গাটা এখন সুন্দর লাগছে, কিন্তু আমাদের তোমাদের মতো অত সময় অত সুবিধা আছে নাই। বাঁধে চান করতে হবে, পুকুরে চান করতে যেতে হবে, মাঠে বান তারপরে বসতে এইসব হবে। জামা কাপড় পরতে গেলে 5 লোক 5 রকম কথা বলবে, আমাদের শাড়ি মাথায় এত ঘুমটা দিয়ে থাকতে হবে। আর তোর বুদ্ধি নাই, কোনো ঝামেলা হবে না তো? না না না, ঠিক আছে, তুই এনেছি ভালোই করেছিস, চলো তাহলে এখন শাড়ি পরে নেবে, লোকজন হলে কি বলবে, হ্যাঁ চো চো, দেখলে এখন কিছু বলতে পারে। চয়, হ্যাঁ এ লিল্টু, কি বলবে রে লোকজন, হ্যাঁ তুই অত সুন্দর বউ লিয়ালি, গ্রামে এরকম কেউ নাই, ইয়ার মতন দেখতে কত সুন্দর। এলো, ব্যাগটা শাড়ি ধরো পরতে তোমার। হবে, শুনলে বৌমা, শাড়ি পরতে হবে, এখানে ঘুমটা নিয়ে থাকতে হবে। না না, শাড়ি পরতে জানে, জানো না শাড়ি পরতে? জানো তো, আনিয়েছো তো শাড়ি এনে দিব? না আছে। আছে, ঠিক আছে, তাহলে তুমি পরে এলাও, হ্যাঁ আমি এখানে যাচ্ছি। তুমি জল খাবে? না। ঠিক আছে, আমি বড় বউয়ের কাছে যাচ্ছি। তুমি যে মাকে বললে শাড়ি পরতে জানি, তুমি শাড়ি পরতে জানো তো? না আমি শাড়ি পরতে পারি না। আর তুমি যে বললে ব্যাগে শাড়ি এনেছি, এক কথা এনেছো? না আমি তো কি এনেছো দেখি? এটা কি গো? এটা পুতুল? এটা আমার সিম্মি, একে ছাড়া আমি ঘুমাই না, আমার সবসময় আমার সঙ্গে থাকে। কিম্মি? সিম্মি, যাস সারা, এর কি নাম? এর নাম সিম্মি, আমি থাকি, একে আমার সবসময় থাকে, আমার সঙ্গেই থাকে। যা বাবা, একে ছাড়া আমি ঘুমাই না, ওই জন্য আমি একে নিয়ে এসেছি। এক রাখি দিদা ওই। না কি না? না, আমার সঙ্গে থাকবে। আর কি আনিস? শাড়ি টাড়ি কিছু নেই? না। এই এত বড় ব্যাগটা সিম্মি না ডিম্মিকে নিয়ে আসছো? শালা কি পাগল লাগছে, বাসায় পড়লাম বাবা। তুমি তো আমাকে কোনো বলেছিলে কি আনতে হবে? আমি কি আমি তো প্রথম পালাচ্ছি, আমি কি করে জানবো কি নিয়ে যেতে হয় কি না নিয়ে যেতে হয়? আমি কি ও আগে পালিয়েছি? মানে আমি দুবার পালালি নাকি? আমি তো তোমাকে প্রথম নিয়ে আলি। তো আমি কি করে জানবো যে ঘর থেকে পালাতে গেলে কি কি নিয়ে আসতে হয়? আমি সিম্মি সবসময় সঙ্গে তো থাকে, তুমি আমি একটা জামা কাপড়ে রয়ে যাবে সারা জীবন? না তুমি কি মানে দুদিনের জন্য এলি নাকি আমার সাথে? তুমি কিনে দেবে। আমি এখন কোথায় পয়সা পাই দেবো কিনে দেবে? চলো দেখি দাদা বৌদিকে বলে, বৌদিকে যাই চলো। তাহলে ঠিক আছে, তুমি তাহলে বসো ঝিম্মির কাছে। সিম্মি, কি নাম? সিম্মি। আচ্ছা ঠিক আছে, সিম্পুচির কাছে বসো, আমি বৌদিকে দেখি শাড়ি জুড়ে দেয় তোমার জন্য, হ্যাঁ? বাবা রে বাবা, আমি ভাবলি কত সুন্দর আমার বোনের সঙ্গে বিয়া দেবো, সে নাই দিয়ে আইলো, একটা বিয়া করে চলে আইলো। তো ঢং। বৌদি, ও বৌদি, কি কি করছো তুমি? এই যেগুলো পরিষ্কার করছি। বলছিলাম শোনো না, একটা কথা বলছি তোমাকে, বলি তোমাকে একটা শাড়ি আছে দাও না, আমাকে একটু পরাই। কেন কত বড় লোকের বেটি নাকি একটা শাড়ি পরে আসে নি? আসলে হড়বড়িতে সব হয়ে গেল, আমাকে বললো যে এরকম ব্যাপার, তুমি আমাকে নিয়ে যাবে না তো আমি কিছু করে নেবো। তো আমি ওই জন্য মন্দিরে বিয়ে করে নেবো, আমাকে নিয়ে চলে এলাম। আর এক কোনো না শাড়ি টাড়ি, হ্যাঁ ব্যাগটা একটা পুতুল নিয়ে এসেছি। পুতুল মডার্ন খেলা- বউ বিয়া করেছো বলো? মডার্ন বউ বিয়া করলে পুতুল মুতুলে আনবে। ঠিক আছে, তোমাকে দেখছি। একটা শাড়ি আছে দাও, এখন ধরো পাড়া ঘরের লোক সবাই আসবে দেখতে, লিলু বিয়ে করে নিয়ে এলো নতুন বউ। ঠিক সবাই আছে, দাঁড়া দাঁড়া, হ্যাঁ। পরে ঝাঁক দিব, কাজটা আমাদের এই পরে অপমান করবো। হবে না বলো? আনিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমার এই কোনো গাদা আছে? আমি কোথায় পাবো? হ্যাঁ না, দেখো এগুলো যদি পরিবেশ তো তোমার বইগুলো আমি পড়ি নাই। না না, এখন আপাতত এগুলাই দাও, তখন আমি কিনার বন্দোবস্ত করবো বিকাল দিকে, বুঝলে? ঠিক এখন আছে, এখন ধরো পাড়া পড়ছি লোকজন মাসি ফাসি এলে সবাই আসবে হ্যাঁ, তো দেখতে। ঠিক আছে, তাহলে এগুলাই দাও। নতুন এগুলা বউ যদি বিয়ে পরে করে দাও। এলাম বলো, হ্যাঁ এগুলা দেখছি পড়তে দিয়ে দিচ্ছি, এগুলাই ঠিক পড়বো, আছে, কেন? হ্যাঁ দাও, আর যদি না পড়তে পারে তুমি একটু তোমার পড়ান দিবে। ঠিক আছে। সিম্মি, দেখো আমরা কোথায় এসেছি, নতুন জায়গায়। এবার থেকে আমরা এখানেই থাকবো। এখানে তোমার অনেক গরম লাগছে না সিম্মি? এখানে এসি নেই, কি করব? তাও থাকবো। কি সুন্দর লাগছে না জায়গাটা? বিকালে না আমরা বেরু বেরু করতে যাব। হ্যাঁ, এখানে একটা পুকুর আছে। কিছু না, কে ওঠে সিম্মি। গল্প করছি তোমার সাথে? এই দেখো, এই শাড়িটা বৌদি দিল, বুঝি এর থেকে আর ভালো শাড়ি নাই, বুঝলে তো? এগুলো দেখো, দুটার মধ্যে একটা পরো, যেটা ভালো লাগবে তোমার। তো ফেলে দিচ্ছ কিনে, দাও তোমার ওই ডিম্মিকে দাও। আচ্ছা, এইরকম শাড়ি? দিলে এর বলি বৌদির বটে।
কোনো বৌদি নতুন আছে, যা ছিল ওগুলাই দিল। তুমি শোনো, এগুলা এখন পড়ো, বিকালে যখন বাজার দিয়ে যাবো তখন তোমাকে কিনে দেবো। ছিঁড়া। আমাদের গরিব ঘরে এমনিই পাবে ছিঁড়া কাপড়ে, কোনো নতুন তোমাদের মতন বড় লোক লয় আমরা। তোমাকে তো সবকিছু বলে নিয়ে তোমাকে নিয়ে এলো, এখন আরো ছিঁড়া দেখাচ্ছ ঢং করে। বিকালে বললাম না কিনে দেবো তোমাকে, বুঝলো না কিছু? যেগুলো পরে যাও, চলে যাও দিয়ে যাও। তো ইয়ার ধন্য বউ এসেছে, একটু দেখবো কাহা তো গো এ কবে আনলো গো? হ্যাঁ গো, তোমাদের ছেলেটা লোক একটা বউ নিয়ে এসেছে। হ্যাঁ গো এনেছে, কি করবো জানো, শহরের বিটি ছেলেকে এনেছে। এ বাবা, আর আমাদের গ্রামে খাটতে পারবে? এই যে ওইটাই চাষের তো। দিন এলো, বউ আনা মানে জানো না, এবার ক্ষেত লিখতে হবে, ক্ষেত যেতে হবে, না না ধান লাগাতে পারতে গেলেও শেখাতে হবে। আর শহরের বউ কি করে নিয়ে এলো? ছেলেটার একটু বুদ্ধি নেই। তো ভালোবাসে বিয়া করে, বুঝতেই পারছো এখনকার ও দিনকাল। হ্যাঁ, বাবা রে, বিরাট ভালোবাসা। আর বউটা বড় চলো সুন্দর না, দেখতে। চলো না দেখাই দিবে টুকু কেমন হ্যাঁ, বটে চলো। বউটা। সুন্দর তো দেখলে হবে। হ্যাঁ, সবাই বলছে যে সুন্দর বটে। ওইটা তো বটে, বড় বউটা আমার দেখছো না কত কাজ বাজ করে। হ্যাঁ, তোমার কত সঙ্গে মিশবে সুন্দর। তবে না। শহরের বিটি ছিল কি দরকার আনবার বাবা? আমি কি গায়ে এনেছি? ঘরে বিটি ছিল ছিল না, বেটার তাকেই পছন্দ, ভালোবাসতে হয়। বেটার পছন্দ তো ও নিয়ে এসেছে, আর কি বলবো আমি। ওদিকে শহরে কাজ করতে, ওদিকে যাইনি নিয়ে আসা। আর ওর বাপের ঘরের লোকও জানে না, আর বড় লোক বটে হ্যাঁ, বউটার ঘরের লোক। হ্যাঁ, চলো চলো, টুকু চলো দেখাই আসো দিতে চলো। দেখাই দিব গো। দাদা বউ তখন কাপড় খুঁজছি। হ্যাঁ, ও, কাপড় খুঁজছে? তাহলে তোমার সঙ্গে মিশবে না। আচ্ছা রে বইয়ের মোটা জিন্স প্যান্ট টপ পরে এসেছে, দেখবে এ বাবা, যখন আইলো তো একটা শাড়িও পেলো না, না এমনি পরে আইলো। কি ছিরি। আমাদের গ্রামের লোক হাসবে। এক তো বউটা শাড়ি দিল, পুরানো শাড়ি দিল, আমরা তো গরিব না, আমাদের কি অত না আছে না, বলো? শাড়ি পরাই রাখবে, নাহলে একটু বেড়ে আমার সঙ্গে বদনাম হয়ে যাবে। পড়তে জানো? বলেছি, কে যেন পড়ছে না, ওই না যে পড়ছে না, না। শাড়ি দোকানি পরাবো। আমি যখন আর জিন্স প্যান্ট পরে আসি, শহরের বোন নিয়ে আইলি আর কি বলে যে এমনি আমাদের গ্রামের কাজ করতে পারবে? কে জানে, বড় লোকের কে বিটি তো বটে নিয়ে যাবে, শুনছি। কে তো নিয়ে যাবে, তুমি নিয়ে যাবে যেতেই না? হবে। নিয়ে যাবে, দেখবে। বড় দুদিন লোকের পরে বিটি বটে পালাবে হবো। বলে আমাদের তোমার গরিব লোকের লেগেছে। ঘরে কি দরকার বিয়া করে? বলে তোকে আমার জানিয়ে নিতে লেগেছে, হয় হ্যাঁ। বলো। ওদের ঘরে যদি না মানে কি বাবা? তোমার দেখ আমার একটা কথা লজ্জা লাগছিল জানো, আমি চাড়া মারে ঘর ঢুকালি জিন্স প্যান্ট কে তো পরে। নিয়ে যাবে, আপনি বউ পালাবো বলে আমি চাষের জিন্স কাজ টপ করতেও পরে পারবো চলে না। আসিস। আর কি বলতে আমি আর ঘরে থাকবো না, আপনি আমি পালাবে আরেকবার কে? দেখে আমরা আসছি। বিয়া দিয়ে দেবো। হ্যাঁ, কি করবে, যখন আনিয়ে ফেলেছে আর কি করবে, খেলতে পারবে? সব শিখাতে হবে, কমনি আস্তে আস্তে শিখবে কে। শিখিয়ে যাবে কাছে। এই তো লাও নিয়ে আলি বউটাকে, দেখো এই তো ঠিকই আছে। মাথাটা ঢাকালাম, মাথাটা ঢাকালাম। ঢাকালা, আপনি বেরায়ও না, নাকি আমাদের পাড়ার লোক হাসিয়ে দিবে বলে কেমন ঘরের বিটি ছিলা নিয়ে আসিস। হ্যাঁ গো, তুমি যে আলে তো আমাদের গাঁ ঘরে কাজ করতে পারবে? পারবে না? ওগুলা কি জানে, ওগুলো শহরে বিটি ছিল। তাহলে কি হবে গো, শিখতেই হবে আস্তে আস্তে। পড়াশোনা করে মানুষ হয়েছে বাপের ঘরে, বাপের ঘর তো ভালো। চেষ্টা করবে শিখবা। দেখো। আমাদের সঙ্গে ক্ষেত যেতে হবে, না ধান লাগাবে তো খাবারটাও তো পৌঁছায় দিয়ে আসবে, পারবে না যাতে? দেখো, ওইলে করতে হয় গ্রামে বৌমা, তুমি ভালো না আমার দিকে, ভালোর জন্যই বলছি তোমার, জানো। শিখিয়ে যাবে, লাও শিখাই দিব, চেষ্টা হ্যাঁ। করবে। যে ভালো আছে না ওর বউটা, দেখো। হ্যাঁ, বউ ভালো আছে। দুটা বউই ভালো, আমার তার ফসা লাগে ফসা। ছেলেদের পছন্দ গো, আর হ্যাঁ। আমরা বললে হবে? কি করবে, যখন আছে শিখবে সব আস্তে আস্তে। ঠিক আছে, সুখে থাকো, ভালো থাকো। ঠিক আছে, আমরা মিষ্টি খাওয়াবো গোটা পাড়ার লোককে। হ্যাঁ। হ্যাঁ, লিল্টু আসুক, আমি বলবো যে গোটা পাড়াকে মিষ্টি দিবি। ঠিক হ্যাঁ, আছে, চলো যাও বৌমা, যাও ঘর দিকে যাও। তোমরা বসো তাহলে, চা খাবে না নিয়ে আসছি। কেন বলছি? বড় বউ যা চট বানাবে গো। হ্যাঁ, বানাচ্ছি। ভালো আছে না গো? হ্যাঁ, শিখে আছে, তোমার সঙ্গে মিশবে কে? সিমি, সিমি, এখন আমরা ভাত খাবো। কই গো, বসে বসে যে ঢং করছিস? রাঁধবে কে? শাশুড়ি খেতে গেছে, তো রাঁধবি চো। আমি রান্না করতে পারি না। পারি না তো বিয়া করেছিস, জানিস না যে বিয়া করলে সব করতে হবে? তো ঢং করলে হবে নিচো, বাইরে রাঁধবি চো। মাথাটা ঢাকালে চো, আমারও কাজ জোগাচ্ছে দেখছি না। দেখ, গরু ছাগল সবকে জল দেবো, জল টল দিতে হবে গেলে। দেখ এখানে রান, ভাত বসে আছে দেখবি। দেখ ভাতটা বসে রইলো, গরু ছাগলকে আমি জল টল দিই, আমি দেখি ওদিকে। হ্যাঁ, তুই রান, চললি। কি করে করব, কি দেখবো এটাতে?
ও বাবা, কি হলো তোমার? শরীর খারাপ নাকি গো? কাজছো তো? ধোঁয়া। তোমার কোনো ভাত হয় না? আমি কাজ থেকে চলে এলাম। কি হয়েছে দেখি? চোখগুলো জ্বলছে। একটা হাওয়া করবে কোনো আনতে পারো না? তখন ধরবে। উঠো উঠো উঠো। কি ধোঁয়া লাগছে তো? দেখি দেখি দেখি। ঠিক লাগছে এবার? ঠিক আছে। চলছে। শোনো, অমনি করেই কাজ করতে হবে। গরিব ঘর বটে, তোমাদের মতন ধর বড় লোক ঘর নয়। মানে হলো গ্যাসের রান্না মাথায় এমনি গোটাতেই রান্না করতে হয়। আমরা ছোট থেকে ভেবে মানুষ হয়েছি, কিন্তু বলেছি সবাই পারবো। চলো চলো ঘুমালাই, চলো পরে আগুনটা ধরতে তো তারপরে বিয়ে করবে। চলো আমি ধরাই দিচ্ছি ভালো করে, যাও বুঝছো। এগুলো গুছা বাগা করিয়ে লি বাবা। দিদি, হ্যাঁ কে এলো? আমাকে এক গ্লাস জল দেবে? খুব জল তেষ্টা পাচ্ছে। ঘরে জল নাই, হাতে হাঁড়ি টেলে হাতে এটি ওদিকে জল খাইও নিবি টিউবকলটা থেকে, বাইরে টিউবকল আছে, আর এক হাঁড়ি জল নিয়ে আসবি। বাবা রে, জল ডুবাই খাওয়াবো। হ্যাঁ, কি দরকার বিয়া করার গ্রামে? হ্যাঁ, জানিয়েছিলি শহর থেকে আলিস বিয়া করিয়ে, টিউবকল আপনি নিয়ে টিপে খাবি, যা জল দিয়ে খাওয়াচ্ছে। বাবা রে। এই টিউবকলটা থেকে জল নিতে হবে, আর এক হাঁড়ি জল নিয়েও যেতে হবে। দেখি। খাবো কি করে জল? তোমার জল দিতে পারছে? আমি জলটা খাবো কি করে? মানে জল দিতে পারছে। একটা গ্লাস টেলাস আনলাম না, গ্লাস আনলে ভালো হতো। তাও টিপা করাবো। এ বাবু, শোন, এই কলে টিপে দিবি? দে না কলে টিপে। উফ, কি গরম বাবারে, এত গরম লাগছে। জলেও স্বাদ মিটছে না। কি করছো কি? এই পোকাগুলো, পোকায় খাইয়ে দিচ্ছে পাতাগুলো। ওগুলা হবে কি বর্ষাকালে অমনি। কি বলবো তোমাকে, তোমার ভাইয়ের বইয়ের যে ঢং, ঢং দেখে দেখে মাথা ব্যথা করছে। এইটা খাবো না, ওইটা খাবো না, এইটা খাবো না, এইটা পরবো না, একটা আর পুতুল নিয়ে এসেছে ঢং করে। দেখে দেখে আমার মাথা ব্যথা ধরে গেছে। যদি তুই খাতেই না পারবিস তো কি দরকার গ্রামটা এসে নিয়ে বিয়া করে? তখন অমনি বললে হবে? দেখো শহরে বসবাস করতে, শহরে পড়ালেখা করেছে, শহরের অভাবটা এখানে কি মিস করতে পারবে? তো সে তোমাকে তো ও তো সময় জানে, লাগবে আর একটু। তো ও তো জানে যে গ্রামে বিয়া করে এসেছে, গ্রামে সবাই খাইতে হবে, সবাই কাজ করতে হবে, এই কাজটা করতে হবে। আমি কি করবো? শিখাইলে তো ওর চেষ্টাও থাকতে হবে। ও শহরের মেয়ে ছিল বটে, ওকে শহরে বিয়া করতে হয়। গ্রামে না, আসে না। নিয়েছে, এটা খাবো না, ওটা খাবো না, এটা পরবো না, ওইটা পরবো না, এটা করতে পারবো না, তাহলে আমি একাই করবো কি? ও শহরে মাথাটা ধরে আদব গেছে। কায়দাতে মানুষ হয়েছে, এখানের পরিবেশের সঙ্গে ম্যাচ করতে একটু সময় লাগবে কেউ আর। তারপরে ঢং করে একটা পুতুল নিয়ে এসেছে, ঝিম্মি মিম্মি সবসময় করছে। আমার দেখে দেখে মাথা ব্যথা করছে, আর গাড়ি জ্বলন করছে। কি করবো? ওকে শিখাই নিতে হবে, বুঝাই নিতে সহ্য হবে। হয়েছে না, সহ্য হয়েছে না, দেখে দেখে মাথাটা ব্যথা ধরে গেল, গাড়ি জ্বলন করছে। গরম। বলছিলাম তুমি মুখ তো ধুলে? হ্যাঁ, মুখ ধুয়েছি। তো কিছু খাইলে? না, খাবো। কি খাবো? কি খাবে বলো? পাস্তা, স্যান্ডউইচ। পাস্তা স্যান্ডউইচ? হ্যাঁ, আমাদের ঘরে এগুলো পাওয়াই নাই। তাহলে বাটার, ব্রেড বাটার। ও সকল কিছু পাবে নাই। তাহলে
এখানে পাবে সময় বলে দিছি দেশি খাবার, তুমি পাবে তোমার ভিজা ভাত, তারপরে শুকনা মুড়ি, জল দিয়ে মেখে আমরা এলে এখন কাজে যাচ্ছি, আমি মুড়ি খাইলাম মায়ের কাছ থেকে নিয়ে, তোমার মাকে বলে দিছি, তোমাকেও দিয়ে দিছে, ওই ভিজা ভাত খাও না তো মুড়ি, দুটার মধ্যে একটা খাও। ঘুম থেকে উঠে কেউ ভিজা ভাত খায়? আমরা ওগুলাই খাই রে বাবা, আমরা ছোট থেকে ওগুলাই খাই মানুষ হয়েছি, ভিজা ভাত না তো মুড়ি। টোস্ট হবে না টোস্ট? দূর, ওগুলা কিছু পাওয়া যায় না আমাদের গ্রাম বোধ হয়, ওগুলো সকল আমরা খাবার খাই না, পেটে ব্যথা করে ওই সকল খাইলে, টোস মোস খাইলে। আমরা সকালবেলায় জল দিয়া ভাত আর না তো মুড়ি খাই, ওটাই বেশি শক্তি, তুমি ওগুলাই খাও, ঠিক আছে? মা কি খাবে বলো, ভিজা ভাত খাবে না মুড়ি খাবে? মুড়ি খাবো। তোমাদের মানে ওখানে তো মুড়ি খাইতে মশলা মুড়ি, তো এখানেও জানবে মশলা মুড়ি বটে, ওভাবে খাও, ঠিক আছে? আর আমি কাজে যাচ্ছি বুঝলে, মাকে বলে দিচ্ছি তোমাকে দিতে। এ মা, পিঙ্কিকে দুটো মুড়ি দিয়ে দেবে না, আমি কাজে বেরাচ্ছি। দেখো বৌমা চলে গেল এলটু কাজে, এতগুলা মুড়ি খাইলাম। হ্যাঁ, আর বড় বউ কোথায় গেছে? বান দিয়ে গেছে নাকি? দেখতে পাইনি সকালে উঠে। জানি না। জানো না তুমি? তো দেরিতে ঘুমায় উঠলে কি জানবে বলো? 9টা বাজছে, এলটু কাজে চলে গেল। হ্যাঁ, ও কিছু নিয়ে গেল নাই বাসি ভাতার? না নিয়ে যায়? জানি না। ওগুলার দিকে একটু ধ্যান দিবি তবে না বল। হ্যাঁ, ছেলেটা আবার সারাদিন ওখানে খাটিবে, লেবারের কাজ, আবার কি খাবে বল? ওগুলো উঠে ধ্যান দিবিস তবে না। হ্যাঁ, নিজের খাবারটা তো ধ্যান দিচ্ছি, কেন লিলটুটা ধ্যান দিতে পারছিস না? হ্যাঁ, বড় বউ যা দেখবি ভোরে উঠে সব কাজ টাজ হয়ে যায়, বড় বেটা আমার কাজে চলে যায় খাবার নিয়ে, যেমনই জুটে। তুই খাই নিলে ওদের চিন্তা করিস না, শুকনা মুড়িগুলো আছে খাই নে। আর যদি বাসি ভাত খাবি তো বলবি, বাসি ভাতও আছে। কত বড় আমি ভুল করেছি এখানে বিয়া করে নিয়ে। আমি কেমন ঘরে ছিলাম, কত সুখে ছিলাম, এখানে আমি এসে কি বিপদে পড়ে গেলাম। আমি থাকবো না এখানে, আমি থাকতে পারবো না। এগুলো এগুলো কি খাবার? হ্যাঁ, এগুলো খেয়ে থাকতে হবে। আমি মায়ের কাছে চলে যাব। আমি তো ফোনটাও আনি নাই, কি করব? কারো কাছে ফোন করব আর বাবাকে ডাকবো। আমি থাকবো না এখানে, আমি থাকতে পারবো না। আমি ঘর যাব, আমি ঘর যাব। ওই মাসিটার ঘরে দেখি, ওই মাসিটার ঘরে ফোন আছে, ওর কাছে ফোন করে মাকে ডাকবো আমি। মাসি, হ্যাঁ গো, ও মাসি, তোমার বলো। ঘরে ফোন আছে? হ্যাঁ গো আছে। একটু দিবে তোমার ফোনটা? ও দাঁড়াও, চার্জ দিয়ে আছে, দাঁড়াও দিচ্ছি। দাও তো। লা, ফোন করবে নাকি? হ্যাঁ, আমার মাকে ফোন করবো। ও, ঠিক আছে তাহলে ফোন করে নিয়ে এনে দিবে আমাকে। হ্যাঁ হ্যাঁ, যাও তাহলে। আমি এক্ষুনি এনে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যালো বাবা, আমি অনেক বড় ভুল করেছি বাবা। আমি আমি একটা গরিব ছেলেকে বিয়ে করে অনেক বড় ভুল করেছি। আমি এখানে থাকবো না, আমি থাকতে পারছি না বাবা, তুমি আসো, আমাকে নিয়ে যাবে। আমাকে এরা অনেক টর্চার করে, আমাকে, আমি এখানে থাকতে পারছি না। আমি আমি কেমন জায়গায় পড়ে গেছি, আমি থাকবো না বাবা, তুমি আসো, আমাকে নিয়ে যাবে। হ্যাঁ, আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি, আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি, তুমি চলে আসো এখনই, আমি এক্ষুনি ঘর যাব, আমি থাকবো না এখানে। হ্যাঁ বাবা, আমি অনেক বড় ভুল করেছি, আমি বুঝতে পেরেছি আমি অনেক বড় ভুল করেছি। আমি 7 দিনে 7 অবস্থা হয়ে গেছে আমার, আমি আর বেশি দিন থাকতে পারবো না এখানে। একে তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে আমি মরে যাব। ঠিক আছে, আমি এখানে, এখানে এসি নাই, এখানে খুব গরম, এখানে সবসময় লাইন চলে যায়, কারেন্ট থাকে না, তারপরে এখানে ফ্রিজও নেই, ঘরে কোনো জলের ব্যবস্থা নেই, এখানে মাঠে বাথরুম করতে যেতে হয়, তারপর ওখানে পুকুরে চান করতে যেতে হয়। আমি এখানে থাকতে পারছি না। আর সকালবেলায় বাসি ভাত খায় এরা, আমাকে সকালে শুকনো মুড়ি দেয় খাইতে, আমি না খেয়ে গিয়েও মরে যাবো। এখানে ফাস্ট ফুড পাওয়া যায় না, আমি কি করে থাকবো? আমি জানি না, তুমি এখনই আসো, আমি অনেক বড় ভুল করেছি বাবা, আমি অনেক বড় ভুল করেছি। আমি এখন লোকেশন পাঠিয়ে দিচ্ছি, তুমি এখনই আসো। আসুক না বাবা, আমি ঘর চলে যাবো, আমি থাকবো না এখানে, আমি ঘর যাবো। লোকেশনটা পাঠিয়ে দিলাম, বাবা ঠিক এখনই চলে আসবে। যে ফোনটা দিয়ে আসি। নাও তোমার ফোনটা। হয়ে গেল কথা বলা? হয়ে গেছে। ও, তোমার বাবাকে আসতে বললেন না কি গো, না তোমার মাকে? হ্যাঁ, মাকে বলেছি আসতে। ও ঠিকই করলে, অনেক দিন আসে নাই, দেখো যাবে একটুকু।
ঠিক আছে। বাবাকে তো লোকেশন পাঠিয়ে দিয়েছি, এক্ষুনি চলে আসবে বাবা। কখন আসবে কে জানে, বাবা এলে আমি পালিয়ে যাবো, থাকবোই না। আসুক, আর কাজ থেকে এসো আজকে দেখতে পাবে না আমাকে, আজকে কাউকে কিছু বলবোই না, বাবা এলেই চলে যাবো। কখন যে আসবে বাবা কে জানে। এই ড্রাইভারটাও সেরকম, বুঝলে না, গাড়ি ঢুকলেও না, এত হাঁটতে যেতে হচ্ছে, আমি হাঁটতে পারি, তুমি বলো। তো এত সরু গলিয়ে কি করে ঢুকবে? কোথায় আমি রাস্তা দিকে গাড়ি রেখে আসতে হইলো, বাকিরা এত এক হাঁটে ফোঁটা হাঁটে আমার ভালো লাগছে না যে এরকম বি- জায়গায় বিটে ঢুকে গেল। হ্যাঁ, বারবার বারণ করেছি, ফাঁসিস না ফাঁসিস না, এখনকার দিনে টাকা ছাড়া কিছু নাই। সেটা হলো একটা গরিব ভিখারি, সেই ছেলেটার সাথে হাত ধরে চলে এলো। চলো আমি আজকে আমার মেয়েকে তুমি নিয়ে যাবো। বলো, ওর পছন্দটা দেখো, এমন সরু গলিতে আর এমন। বলো না এই রাস্তাটা হ্যাঁ, কিরকম। হ্যাঁ, এটা রাস্তা হলো কাদা মাটি, একটা রোড থাকবে। আমি ভাবতেও পারছি না যে ও আমার বিটি হয়ে এরকম পছন্দ করবে বলে। শুনো, আমি ভালো কথা বলছি, 1 মিনিট 1 সেকেন্ড আমি এখন দাঁড়াবো ও না। আর একটু ওর রাখবো না। আসতে হবে। ওর ঘরে আমি বুঝবো না, শুদ্ধ যাবো আমার বিটিকে লুবো আর ঘর যাবো, চলো। এই দেখছো কোথায় কাদায় কোথায়। শুনো, আমার মনে হচ্ছে আমার বিটিটা বহুত পস্তায়, বুঝলে? হ্যাঁ গো, এরকম ঘর। হ্যাঁ? দেখো, এই আমাদের ঘর কাজের লোকগুলো এরকম ঘরে থাকে, সেরকম ঘরে আমার বিটির বিয়ে হলো। কি বলবো, চলো ঘর দিকে চলো। চলো দেখছো চলো, কত ঘাস টাস, উঠান, এগুলো উঠান, এগুলো থাকে। মানুষ এগুলো গরু ছাগল চড়ার জায়গা বটে। ডাকো ডাকো ডাকো। কান্দিস কান্দিস না। শোন, তোর চিন্তা করতে হবে না, তোর বাবা আমি আসছি, তোকে নিয়ে যাবো। তুই আর কোনো ঘর বালি নেই? হ্যাঁ, এই ঘরটা ঢুকতে গেলি? তোর কি একটুও মানে বুদ্ধি শুদ্ধি কিছুই আর নাকি? ছাড়ো না, দেখো কত শুকায় গেছে, কালো হয়ে গেছে, এবার নিজের ভুলটা বুঝতে পারলি যে আমরা কেন বারণ করেছিলি। শোন, সবসময় সমানে সমানে বিয়ে করতে হয়, বুঝলি। একটা জিনিস মনে রাখবি, মা বাবা সবসময় ভালোটাই চাইবে, কোনোদিন তার ছেলেদের খারাপ চাইবে না, বুঝলি? আর ঢুকলে ঢুকলে ভিকার ঘরটায় কি আছে, ঘরটাই ঘরটাই কোনো কিছু দেখাচ্ছেও নাই তো। আর যদি বাপরে, আমরা কি করে থাকছিলি তুই। আমরা যদি তোকে নিজের মতন করে বিয়া দিতি না, আজ তোকে কোথায় বড় লোকের ঘরে বিয়া দিতি, বুঝলি? যে আমাদের লোক বড় লোক হবে না, সেরকম। আমার মনে হচ্ছে না ওই- তোর কোনো অভাব থাকতো নাই। না, যে যে খাবার গুলো খেতে সেগুলো মনে হয় এখানে দেখতেও পাইনি, সেই জন্য এরকম চেহারা হয়ে গেছে। আমি কাছে থাকবো না, আমি ঘর যাবো। কে জানো তো। কাঁদিস না, শুন, তোকে একদম চিন্তা করতে হবে না, তোকে আজকে ঘর নিয়ে নিয়ে যাবো। চলো নিয়ে চলো নিয়ে চলো, একটুকুও রাখবো না এখানে, এক মুহূর্ত রাখবো না আমরা। চলো। এ বৌমা, তুমি কাঁদছো কেন? এগুলোকে আমার মা বাবা। ও বলে একটা কথা বলো তোমাদেরকে, আমার বিটি কিভাবে থাকে, কি কি পরিবেশে থাকে সেটা তোমরা জানো? তোমাদের কোনো খেয়াল আছে? আর কিভাবে রেখেছো? ওরা এরকম জানবে শাড়ি- কি করে? এরকম শাড়ি পরে থাকে আমার এই, মেয়ে। আমরা যেরকম সবসময় সেরকম থাকবো। হ্যাঁ, আমরা যেরকম থাকি সেরকম যদি ভুলটা আমার মেয়েরই হয়েছে, তোমার গরিব বেটার সাথে আছে, তোমার গরিব ঘরে আসে নিয়ে, ঠিক আছে? ভুলটা কি এত কথা বাড়াও না, তুমি নিয়ে চলো, তুমি বুঝছো না কেন? নিয়ে চলো, এসেছে। কথা কেন বাড়াছো? বলছি আমার মেয়েরাই ভুল না, বুঝেছো যে গরিবের সাথে চলে আসছে, ওর কি অকাত আছে আমার মেয়েকে রাখা আমাদেরকে। হ্যাঁ, ভগবান গরিব গরিব করেছে তো আমার- তোমাদের কোনো দোষ নাই, তোমার ছেলেটার দোষ বটে। এই নিয়ে চলো নিয়ে চলো। তুমি যাও না, এখন লিল্টু কাছ থেকে আসো না, কি বলবে? দেখো আমার মেয়ের চেহারা কি করেছে, এত কালো ছিল, এত মানে পরিষ্কার ছিল, কিরকম শুকাই গেছে বলো। আরে শাড়িটা পরে এগুলো আমার কাজের লোক পরে নাই, গ্রামে থাকলে এটা হয়ে তুমি শাড়ি বুঝো না। আমি ঘর যাবো। একদম মেয়েটাকে আমার কেমন করে দিল ইয়ারা। এইখানে যদি থাকে না আমার মেয়ে শেষ হয়ে যাবে, ও এখানে থাকতে পারবে না। কমনি করো না, আমার বেটা নষ্ট হয়ে যাবে। যে ওর ওকাত নেই আমার মেয়েকে রাখা, তো আমার কি দরকার ছিল? ভালোবাসে নিজে দেখে শুনে এসেছে। ঘরটা দেখেছিল, তুই ঘরটা দেখেছিলি না? তুমি তো নিজে ভালোবাসে এসেছো মা, তুমি আমার এখন তোমার বেটারে দোষ। হ্যাঁ, ভুল ফুসলা দিয়ে গেছে। শোনো, তোমরা ভালো ভালো যেতে দাও, তোমাদেরকে বলে দিছি ভালো ভালো যেতে দাও। দেখ, আমি ওদের কাছে চিনি না, ওদের সাথে আমার কোনো কথা নেই। তুই চল আমার সাথে। অনেকদিন ছিল, গায়ের লোক সবাই দেখেছে, সবাই এখন যদি চলে যায় তাহলে আমাদের গায়ে মুখ দেখাতে পারবে না। আমাদেরও সময় নষ্ট হয়েছে আমাদের সোসাইটিতে, ঠিক আছে? শোনো, আমার তো ঠিক আমরা আছে। অত সব কিছু জানি না, আমরা এসি আমার মেয়েকে নিয়ে যেতে, আমরা ইয়াকে নিয়ে যাব। আর তোমরা যদি বাধা দিয়েছো তখন কিন্তু খারাপ হয়ে যাবে, পুলিশ এসে তোমাদেরকে উঠাই নিয়ে যাবে, তখন কিছু বলো না। আমার মেয়ে রাজি আছে, তো তোমরা কি এসেছো বাধা এমনি দিচ্ছ? করে আপনারা নিয়ে যেতে পারবেন না। অমনি করে নিয়ে যাওয়া যাবে না। না না, এই, চলো চলো। আমার দেওয়ারের বিয়েটা জীবনটা নষ্ট করে দিলে। আমি থাকবো না এখানে। দেখে শুনে বিয়ে করলে, তুমি তো জানো যে ও গ্রামের বটে। কথাগুলো পড়ছো। ছেড়ে দিয়ে শুনবে না, বড় লোকের বড় লিট্টু কোনো আসতে ব্যাপার হবে তো, জানিস তো? লিট্টু আসতে হবে। হ্যাঁ, লিট্টু আসুক। আমার কোথায় গেছে ভাগ্যটাও কাজে? জানাই, আমার ভাগ্যটাই গরিব, চল। আমি কি করবো? চল, তোকে আপনার দেখতে হবে গরিব ভিকারে দেখো। চলো চলো। পিঙ্কি, কোথায় তুমি? এইটা বটে, এইটা ইয়াকে বিয়ে করেছিলি তুই? হ্যাঁ, দেখ তুই দেখ আর ও দেখ, আমাদের ওকাত দেখ আর ওদের দেখ। হ্যাঁ, সাইকেল ওকে বিয়ে করেছি। দেখো কেমন এই, তুমি কেমন মেয়ে ছিলে বিয়ে করলে। আমার ঘরে একটা সাইকেল আছে। করো না, দেখো তোমার হ্যাঁ? হাতে পায়ে ধরছি আমি। হয়েছে, ঠিক আছে? আমার মেয়েকে আসতে হবে না একদম। না, আমি ঘর যাবো, আমি থাকবো না এখানে, এই, তুমি কোথায় ছিল আমাকে ছেড়ে? আমি ঘর যাবো। এই তুই, হ্যাঁ তুই, মা, তুই আমার বেটির যোগ্য বটি? হ্যাঁ, ছেলেটাকে ও
ওই ভিখারিটা আমার বিটি যোগ্য বলে কেন দেখ করছো? ওঠ ওঠ হ্যাঁ? ওঠ ওঠ দেখে শুনে বিয়া করেছো দেখ এটা দেখেছি হ্যাঁ হ্যাঁ? দেখ এত পয়সা কোনোদিন দেখতে পেরেছি ওই টাকাটা মাসে কোনোদিন কামাতে পেরেছি এটা আমার বিটির এক সপ্তাহের এটা খরচা লে দেখ এটা কোনোদিন পারবি না স্বামীটা রাখেলে তোর কাজে লাগবে এটা ছি, ছি, শুন ছি, তো এক সপ্তাহ খাওয়া ছিল ওর টাকাটা দিয়ে দিল ঠিক আছে এক সপ্তাহ তোদের ঘরে খাইছে এক সপ্তাহ পয়সা দিয়ে দিলি এটা তোরা এক মাসে রোজগার করতে পারবি না তোর এক বছরের রোজগার এটা দেখলে এই কেমন চল। করলে এই চ লি চ একটা কাজ এখনো বাকি আছে কি আর বাকি আছে এই যে, এটার জন্য তো সব দেখ শাখা সিঁদুর খুলে দিতে অমনি ছি, অমনি আমার না তো কি করছো তুমি এটা আমি তুমি ভালো তোমার কি করলে রে তুমি এটা হ্যাঁ এটা করে চলো বলছি একদম দেখো একদম আটকাবে না আমাদেরকে একদম আমাদেরকে আটকাবে না দেখ রে দেখ কি অবস্থা হলো দেখছি হ্যাঁ এটা কি বড় বড় লোক ঘরের বিটিকে দেখে দেখে বিয়া করেছিলি হ্যাঁ তুমি তোর নিজেই ভুল মুখে করেছো তোর মুখে পয়সা ফাবড়াই গেল তোর বাপের কাছে দেখেছিলি পয়সা হ্যাঁ লে দেখে লে নিজের জন্য নিজের ভুলের জন্য এটা হচ্ছে হ্যাঁ নিজে তুমি যদি ঘরের ঘরে বিয়া করতে এরকম হইতো আমি কত ভেবেছিলি যে আমার বোনটার সঙ্গে বিয়া দেবো আমরা যেমন সেই রকম ঘরেই আনতে হবে জীবনটা তোর বেকার হয়ে গেল রে আমার এই কপালটা খারাপ জানিস আমি গরিব হয়েছিলি কেন দেখ, ঠাকুর তোকে তো বলেছিলাম তোকে অনেক বুঝাইছিলাম যে তুই শহরে কাজ করতে যাচ্ছিস শুধু কাজ বাজ করে আসবি কোনো তোকে বলেছিলাম আমি কত বুঝাইছিলাম যে তুই শহরে যাচ্ছিস খালি কাজ করবি কোনো ঝামেলায় থাকিস না কোনো বন্ধু বান্ধব করিস না আজ আমার কথাটা তুই শুনলিস আজ দেখ শহরের মানুষ তোকে পয়সা দেখাই দিয়ে চলে গেল শহরের মানুষের পয়সা থাকতে পারে বড় বড় দালান বাড়ি থাকতে পারে ওদের মন থাকে নাই গ্রামের লোককে ওরা কোনোদিন কমাতেই পারবে না গ্রামের লোকের মন আছে সম্মান আছে শহরের লোকের সেটা নাই আজ দেখ বিটি গিয়ে চলে গেল ওরা আবার দেখবে আবার ধুমধাম করে বিয়া দিয়ে দিবে আমাদের গায়ে এটা হয় নাই বুঝতে পারলিস তোকে কথা বুঝাইছিলি তুই বুঝলিস নাই আর কি করবো দেখছো এই যে বিয়াটা গেল গেল এটা করে ছেড়ে চলে গেল দেখ রে দেখ কি অবস্থা হলো দেখছি হ্যাঁ এটা কি বড় বড় লোক ঘরের বিটিকে দেখে দেখে বিয়া করেছিলি হ্যাঁ তুমি তোর নিজেই ভুল মুখে করেছো তোর মুখে পয়সা ফাবড়াই গেল তোর বাপের কাছে দেখেছিলি পয়সা হ্যাঁ লে দেখে লে নিজের জন্য নিজের ভুলের জন্য এটা হচ্ছে হ্যাঁ নিজে তুমি যদি ঘরের ঘরে বিয়া করতে এরকম হইতো আমি কত ভেবেছিলি যে আমার বোনটার সঙ্গে বিয়া দেবো আমরা যেমন সেই রকম ঘরেই আনতে হবে জীবনটা তোর বেকার হয়ে গেল রে আমার এই কপালটা খারাপ জানিস আমি গরিব হয়েছিলি কেন দেখ, ঠাকুর তোকে তো বলেছিলাম তোকে অনেক বুঝাইছিলাম যে তুই শহরে কাজ করতে যাচ্ছিস শুধু কাজ বাজ করে আসবি কোনো ঝামেলায় থাকিস না শহরের মানুষের পয়সা দেখতে পারে শহরের মানুষের বড় বড় দেখ আজ তুই বুঝতে পারলিস তোকে শহরে পাড়াটা আমার ভুল হয়েছিল তোকে বলছিলাম শহরে তুই নিজে কাজ করবি নিজে এই স্যারটা ঠিক হচ্ছে হুম হুম স্যারটা ঠিক হচ্ছে দেখ তোকে বলেছিলাম আমি কত বুঝাইছিলাম যে তুই শহরে যাচ্ছিস খালি কাজ করবি কোনো ঝামেলায় থাকিস না কোনো বন্ধু বান্ধব করিস না আজ আমার কথাটা তুই শুনলিস আজ দেখ শহরের মানুষ তোকে পয়সা দেখাই দিয়ে চলে গেল শহরের মানুষের পয়সা থাকতে পারে বড় বড় দালান বাড়ি থাকতে পারে ওদের মন থাকে নাই গ্রামের লোককে ওরা কোনোদিন কমাতেই পারবে না গ্রামের লোকের মন আছে সম্মান আছে শহরের লোকের সেটা নাই আজ দেখ বিটি গিয়ে চলে গেল ওরা আবার দেখবে আবার ধুমধাম করে বিয়া দিয়ে দিবে আমাদের গায়ে এটা হয় নাই বুঝতে পারলিস তোকে কথা বুঝাইছিলি তুই বুঝলিস নাই আর কি করবো দেখছো এই যে বিয়াটা গেল গেল এটা করে ছেড়ে চলে